আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে লইট্টা মাছ দিয়ে 3 পদের সবজি রান্না। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি ডেক্সিতে আমি প্রথমে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, এরপর সয়াবিন তেলটা দিব। দেখতে পাচ্ছেন সয়াবিন তেলটাও দিয়ে দিচ্ছি। খুবই অসাধারণ একটি খাবার এটি। দেখতে পাচ্ছেন যেহেতু তেলটা হয়ে গেল, আমি রসুন দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ দেব। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। খুবই মজাদার খাবার। দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি টমেটো কুচি দিচ্ছি, কাঁকরোলগুলো আগে দিয়ে দিচ্ছি। আর আগের থেকে কিন্তু আমি কাঁকরোলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁকরোলগুলোকে আমি প্রথমে তেলের মধ্যে সামান্য ভেজে নিব। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আর যেহেতু কাঁকরোল জিনিসটা একটু শক্ত থাকে, তাই আগে একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। দেখতে পাচ্ছেন আমাদের তো খুবই প্রিয় এই ধরনের রান্না। দেখতে পাচ্ছেন 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং 1 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া দিচ্ছি। দেখতে পাচ্ছেন আর এগুলোকে আমি নেড়ে চেড়ে দিব। কষানোর জন্য পানি দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে কাঁকরোলের গায়ে মশলাগুলো ঢুকে। দেখতে পাচ্ছেন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে রান্নাটা যদি পারফেক্ট হয় তাহলে অন্য কোনো কিছুই লাগে না খেতে। ভাত খাওয়ার সময় কোনো মাছ মাংস লাগে না। দেখতে পাচ্ছেন এখানে আমি বেগুন এবং ভিন্ডিটাও দিয়ে দিলাম। আর এগুলোকে আমি সামান্য সিদ্ধ করে নেব। নেড়ে চেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই লোভনীয় একটি খাবার এটি। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি পানিটা দিয়ে দিলাম। এতে করে সবজি এবং মাছ দুটোই হয়ে যাবে। এর মাঝে আমি বাকি টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি আজকে। দেখতে পাচ্ছেন মশলা তৈরি হয়ে গেল আমার লইট্টা মাছ দিয়ে 3 পদের সবজি রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই ধরনের রান্না করলে কিন্তু বাচ্চারাও পছন্দ করে থাকে খেতে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।